আজকে আমরা আপনাদেরকে দেখাবো দুটো বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে আপনারা অনেকেই NZDX এর ব্যবহারটা জানেন না। যারা আমাদের সফটওয়্যার ব্যবহার করেন তাদেরকে NZDX এর ব্যবহারটা খুব বেশি প্রয়োজন জানাটা। এখন কম্পিউটারটা ভালো করে যারা ইউজ করতে পারেন না তাদের জন্য বেশি সমস্যা হয়, বিশেষ করে তাদের জন্য ভিডিওটা। সেটা হচ্ছে যদি আপনাদের কাছে NZDX থাকে, এখন আপনার লোকেশন খুঁজে পান না যে কোন জায়গাতে আছে, তখন কি করবেন? তখন হচ্ছে এই যে এখানে আমি আবার দেখাচ্ছি, এই যে আপনার বাম হাতে এই যে যে উইন্ডোজে যে বাটনটা আছে এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে শুধু লিখবেন NZDX, NYDEX। হ্যাঁ, এই চলে আসছে। পুরো লেখার দরকার হয় না, এখানে গিয়ে এটা ক্লিক করে দিবেন। এখানে গিয়ে এটা ক্লিক করে দিবেন, ক্লিক করে দিলে এটা ওপেন হয়ে যাবে। আচ্ছা, আবার হচ্ছে যদি মনে করেন যে না আপনার এখানে এটা ডাউনলোড করা নাই, তখন কি করতে হবে? তখন এইখান থেকে NZDX ডাউনলোড, এখানে গিয়ে ওয়েবসাইট আসবে, সেখানে গিয়ে আপনাকে এটা ওপেন করতে হবে। এটা উইন্ডোজ পিসি, এই সাইডে যেতে হবে, সাইডে যাওয়ার পরে আপনার এখান থেকে ডাউনলোড করে নিতে হবে। আচ্ছা, আমি এটা ক্লিয়ার করি আপনাকে যে যদি আপনার এখানে থাকে সেক্ষেত্রে কি করবেন? আহ, আপনার বাম পাশে যে মেনুটা আছে, আমি আবার যদি দেখাচ্ছি শুরু থেকে, এই যে দিস পিসি যাওয়ার পরে এখানে এই যে ডাউনলোড যে অপশনটা আছে, হ্যাঁ এখানেই থাকে ম্যাক্সিমাম ডাউনলোডটা হওয়ার পরে। এখানে এই যে দেখেন এই যে আমি ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করার পরে এই যে ওপেন হয়ে গিয়েছে। হ্যাঁ, এখানে একটু লোড নিচ্ছে, এই যে ওপেন হয়ে গেছে। এখানে যে কোডটা আসে এই কোডটা আমাদেরকে দিবেন, ইওর অ্যাড্রেস। এটা দিলে আমরা সহজে আপনার সাথে কানেক্টেড হতে পারবো, আপনাকে সার্ভিস প্রোভাইড করতে পারবো, সাপোর্ট দিতে পারবো, আপনার সমস্যাটা আমরা দেখতে পারবো। আশা করি এই বিষয়টা বোঝাতে পারছি। এজন্য যাদের এই সমস্যাটা আছে, বিশেষ করে আপনারা যারা আমাদের সফটওয়্যার ব্যবহার করছেন, তারা আমাদের থেকে সাপোর্ট বা সার্ভিস নেওয়ার জন্য এই জিনিসটার ব্যবহারটা খুবই জানা জরুরি। আপনারা এই ভিডিওটা দেখে এটা জানার চেষ্টা করবেন, বুঝবেন। যদি কোনো প্রশ্ন থাকে আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।